আপনি গরিব কারণ আপনি যেখানে আছেন সেখানেই থাকতে চান। আপনার এই অবস্থানেই আপনি সুখী। মাঝে মধ্যে কোনো ধনীর গল্প বা কথা শুনে ভাবেন আপনি গরিব, যুক্তি খুঁজে বের করেন। অমুকের বড়লোক হওয়ার পেছনে ঘুষ, দুর্নীতি, অন্যের জমি দখল, ক্ষমতার অপব্যবহার, বাপের সম্পত্তি বা ছেলের বিদেশ থাকার কারণ। এসব কোনো কিছুই যখন খুঁজে পান না, তখন নিজেকে অক্ষম মনে করেন, মনে মনে দুঃখ পান, হাত পা শীতল হয়ে আসে। মনে হয় দৃঢ় হয়ে দাঁড়াবার শক্তি নেই, সময়ও শেষ। আগে থেকে কেন চেষ্টা করিনি? এইসব যারা ভাবেন তাদের জন্য আজকের এই গল্পটি। অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য ধরে গৌতম বুদ্ধের গল্পটি শুনবেন। একবার একজন ভিখারি নিজের জীবনে অনেক দুঃখী ছিলেন, কারণ তাকে তার জীবন চালানোর জন্য ভিক্ষা করতে হতো। তাকে তার জীবনের ছোট ছোট কারণের জন্য ভিক্ষা চাইতে হতো। আর এই কথা চিন্তা করেই ওই ভিখারি সব সময় দুঃখী থাকতো। আর সারাদিন কেবল এটাই ভাবতো যে তার জীবনে কিভাবে পরিবর্তন আসবে। গাছের নিচে বসে দেখতো রোজ কিছু নিরাশ লোক চোখে জল নিয়ে গৌতম বুদ্ধের আশ্রমের দিকে যায়, আর ফিরে আসার সময় ওই লোকগুলোর মুখেই হাসি থাকতো। ভিখারি এটা বুঝতে পারতো না যে গৌতম বুদ্ধ তাদের সাথে কি এমন করত যে তারা এত খুশি হয়ে যেত। কারণ যারা ফিরে আসতো, না তাদের হাতে প্রচুর অর্থ থাকতো, না তাদের হাতে কোনো সোনা চাঁদি থাকতো। তাহলে এমন কি হয় ওই আশ্রমের ভেতরে যে যারাই যায় গৌতম বুদ্ধের কাছে তারাই ফেরার সময় হাসি মুখ নিয়ে ফেরে? এইসব কিছু ভেবেই ওই ভিখারি সিদ্ধান্ত নেয় যে সেও গৌতম বুদ্ধের কাছেই যাবে, আর দেখবে যে ওখানে কি এমন হয় যে দুঃখী লোক ওনার কাছে গিয়ে এত খুশি হয়ে যায়। এরপর ওই ভিখারি গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করেন। যেখানে বুদ্ধ বসেছিলেন সেখানে অনেক লম্বা লাইন ছিল, আর ভিখারি লাইনে দাঁড়িয়ে পড়ে এবং নিজের নাম্বারের জন্য অপেক্ষা করা শুরু করে। সবশেষে যখন ভিখারির নাম্বার আসে, তখন ওই ভিখারি বুদ্ধকে বলে, হে প্রভু, আমি অনেক গরিব, আমার কাছে কোনো কিচ্ছু নেই, আমাকে বেঁচে থাকার জন্য অন্যের কাছে ভিক্ষা চাইতে হয়। এখন আপনিই বলুন যে আমি আমার জীবনকে কিভাবে পরিবর্তন করব। এই সব কিছু শুনে গৌতম বুদ্ধ বলেন, তুমি গরিব নও, তোমরা কেবল নিজেকে গরিব মনে করো, কারণ আজ পর্যন্ত তুমি কাউকে কোনো কিচ্ছু দাওনি, কারোর জন্য কোনো কিছু করোও নি। এটা শুনে ভিখারি বলে, আমি তো একজন ভিখারি, আমি নিজেই ভিক্ষা করে খাই, আমি অন্যকে কিভাবে কিছু দান করব? আমার কাছে তো দেবার মতো কোনো কিছুই নেই। এরপর গৌতম বুদ্ধ বলেন, তোমার কাছে অনেক কিছুই আছে দেবার মতো, অনেক কিছু আছে করার মতো। তোমার কাছে হাত আছে, যার সাহায্যে তুমি অন্য কোনো মানুষের সেবা করতে পারো। এছাড়া তোমার কাছে মুখ আছে, যার সাহায্যে তুমি লোককে ভালো কথা শোনাতে পারো। আর এই সব কিছু করেই তুমি অন্যকে সাহায্য করতে পারো। এটা গুরুত্বপূর্ণ নয় যে দান কেবল টাকা দিয়েই করা যাবে। আমরা চাইলে শিক্ষা দান করতে পারি, আমরা চাইলে খাবার দান করতে পারি। ভগবান যদি কাউকে একটি সুস্থ শরীর দিয়ে থাকেন, তাহলে সে কখনো গরিব হতে পারে না, কেবল তার চিন্তাটাই গরিবের মতো। তাই ওই চিন্তাটাকে পরিবর্তন করে অন্যের সেবা করার চেষ্টা করতে হবে। গৌতম বুদ্ধের এই কথা শুনে ভিখারি অনেক খুশি হয়ে যায়। এখন ভিখারির মন শান্ত হয়ে যায়। তাই বুদ্ধের সামনে ভিখারির শপথ করে যে আজকের পর থেকে সে ভিক্ষা ছেড়ে দেবে এবং কিছু না কিছু ভালো কাজ করবে। তো বন্ধুরা, আমরা অনেকেই কেবল এটা চিন্তা করি আর সময় নষ্ট করি যে আমি তো গরিব, কিন্তু এটা সত্যি নয়। সত্যিটা হলো, যতক্ষণ আমাদের শরীর সম্পূর্ণ সুস্থ, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জীবন পরিবর্তন করতে পারবো এবং আমাদের গরিবই দূর করতে পারবো।
যদি কোনো লোক কেবল তার গরিবের প্রতি মনোযোগ দেয় আর সেটাকে পরিবর্তন করার চেষ্টা না করে, তাহলে সে মূর্খ, তাছাড়া আর কিছুই নয়। জীবনে বড়লোক হওয়া নিজের লক্ষ্য নয়, নিজের মধ্যে মনুষ্যত্বটাই হচ্ছে বড়। ধনী হয়ে লাভ কী যদি নিজের মধ্যে মনুষ্যত্ববোধ না থাকে? যার মধ্যে মনুষ্যত্ববোধ আছে সে যদি গরিবও হয়, সে হচ্ছে আসল ধনী মানুষ, কেননা তার মধ্যে মনুষ্যত্ববোধ আছে। আমরা সমাজে দেখতে পাই ধনীদের অত্যাচার গরিবের প্রতি। আসলে অনেক ধনী মানুষ আছে যারা নিজেদেরকে অনেক বড় মনে করে। তারা গরিবদের অত্যাচার করতে চায়, গরিবদের অত্যাচার করলে তাদের মনে আনন্দ হয়। তাই ওই সমস্ত ধনী হয়ে কোনো লাভ নেই যারা গরিবদের সাহায্য করে না। আবার অনেক ধনী মানুষ আছে যারা প্রতিনিয়ত গরিবদের সাহায্য করে থাকে, আবার অনেকের সাহায্য করার চেষ্টা করে। তাই ধনী হওয়ার আগে নিজের মনকে ধনী করতে হবে। তাই ধনী হয়ে লাভ কি যদি নিজের মধ্যে মনুষ্যত্ব বোধ না থাকে? তারাই প্রকৃত ধনী যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, অন্যের প্রতি মায়া মমতা এবং সাহায্য সহযোগিতা করার মন মানসিকতা রয়েছে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটা শিখতে পারি যে দান কেবল অর্থের নয়, শিক্ষা, খাবার, ভালো কথা, এই সব কিছু দান করতে পারি। যদি আপনার কাছে অর্থ না থাকে তাহলে আপনি শিক্ষা ও ভালো কথা দান করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।